এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। কি सबसे बड़ी खबर? Breaking news now on HD Live 24/7. আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। নরক তঙ্গ HD Live 24/7. প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের কফিনবন্দি দেহ নিয়ে দিল্লি হয়ে উত্তরপ্রদেশের বাগপথ জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ত্রিপুরা পুলিশের আধিকারিকরা। সাথে রয়েছেন প্রয়াত ডিজিপির স্ত্রী এবং বড় ভাই বিবেক ধ্যানকর। এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর আবহের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ বিদায় জানানো হলো প্রয়াত ডিজিপিকে। মঙ্গলবার সকালে প্রথমে প্রয়াত ডিজিপির সরকারি বাসভবনে তাঁকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেখান থেকে কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় রাজ্য পুলিশের সদর দপ্তরে। সেখানে প্রিয় স্যারকে শেষবারের মতো প্রদান করা হয় শেষ সালামি। ভারপ্রাপ্ত ডিজিপি সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা শেষ শ্রদ্ধা জানান অনুরাগ ধ্যানকরকে। পরবর্তী সময়ে দেহ নিয়ে আসা হয় রাজ্য মহাকরণে। সেখানে প্রয়াত ডিজিপিকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, রণজিৎ সিংহ রায় সহ মহাকরণের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, ডিজিপি অনুরাগ একজন অত্যন্ত সৎ ও দায়িত্ববান ব্যক্তি ছিলেন। তাঁর কার্যকালে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি ঘটেছিল। একটা এমন একজন ব্যক্তি যার উপর ল অ্যান্ড অর্ডার সারা ত্রিপুরা, এবং আপনারা জানেন উনি আসার পর থেকে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা খুব গর্ববোধ করতাম। সব জায়গায় বলতাম যে ত্রিপুরার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো ভালো, এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। এবং ওনার সাথে আমার যখনই কথা হতো একটা কোর্ডিয়াল টক হতো। লাস্ট টক হয়েছিল ওই যে 18 তারিখ, আপনারাও ছিলেন অনেকে হয়তো সেদিন। এই তো লাস্ট দেখা এবং কথা। তারপর তো এরকম একটা ঘটনা ঘটলো, মানে ভাষা নেই কোন ভাষায় এরকম একটা মানে আনন্যাচারাল ডেথ। এবং গতকালও আমরা যা শুনলাম যে আসলো আপনার প্রিলিমিনারি যে করেন আমাদের পোস্টমর্টম রিপোর্ট, সেখানে বলা হয়েছে ফাঁসি দেওয়ার কারণেই ওনার মৃত্যু হয়েছে। মহাকরণের পর্ব শেষে কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় এমবিপি বিমানবন্দরে। সেখান থেকে দিল্লি হয়ে উত্তরপ্রদেশে তাঁর নিজ বাসভূমির উদ্দেশ্যে রওনা হয় পুলিশ দল। ডিজিপি অনুরাগ ধ্যানকরের অফিসে কর্তব্যরত অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় স্তব্ধ গোটা ত্রিপুরা। রাজ্য পুলিশ ও প্রশাসনের অন্দরে এখন গভীর শোকের ছায়া। তবে শোকের পাশাপাশি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। সবার মনে একটাই প্রশ্ন, এমন ঘটেছিল যার জন্য অফিসে কর্তব্যরত অবস্থাতেই এই চরম ও মর্মান্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন শীর্ষ পুলিশ কর্মকর্তা। যদিও এ বিষয়ে মুখ খুলেছেন ভারপ্রাপ্ত ডিজিপি। তিনি জানিয়েছেন, গোটা ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা জানতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে। ये उत्तर प्रदेश का बागपत जिले का बारूद करके गांव है। दिल्ली से लगभग 70-80 किलोमीटर दूर पड़ता है। लड़का क्या आगे? लड़का आज शाम को कनाडा से आना है उनको, वो निकला है आज शाम को पहुंचेगा, पता चल रहा है। सर यहाँ से कौन कौन जाने वाला है? यहाँ से हमारा एसपी ट्रैफिक कांता जहांगीर मैडम के साथ जाएगा, मंचक कीपर आईजी लॉ एंड ऑर्डर साथ में रहेगा, और हमारा सेकंड बैटलियन का कमांडेंट आशीष भी आज सुबह ही भेज दिया उनको, वो पहले ही पहुंच जाएगा दिल्ली, और वहां से वो भी साथ में जाएगा। जो हुआ है इसके लिए जो इंक्वायरी तो पुलिस का जो इन्वेस्टिगेशन है वो तो स्टार्ट हुआ है, तो कुछ हो गई लीगल कार्रवाई जो है। पोस्टमार्टम का कुछ रिपोर्ट आया है? पोस्टमार्टम का रिपोर्ट अभी तक मैंने देखा नहीं, लेकिन हम लोग पहले ये करने के बाद उसको फॉलो अप करेंगे। सर अभी तक कोई इन्वेस्टिगेशन टीम बना है? ऐसा सेपरेट इन्वेस्टिगेशन टीम तो नहीं बनाया गया है, अभी हम लोग इसको पूरा रिव्यू करेंगे। सर्टेनली आपने ठीक बोला, एक सिंगल इन्वेस्टिगेटिंग ऑफिसर से अच्छा है कि एक टीम बनाएंगे, ताकि उसमें काफी क्लोजली মনিটরিং হয়ে যায়। এক দক্ষ ও সৎ পুলিশ আধিকারিককে হারিয়ে ত্রিপুরা আজ শোকস্তব্ধ। তবে মৃত্যুর পেছনের আসল সত্য ঠিক কি তা তদন্তের পরেই পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7।